মহারানার টাকা দেওয়া কি সুন্নাত না নফল? ফরজ। এই ফরজ আজকে আদায় করা হয় না। বড় লোকেরা বিবাহ মজলিসে মহারানা বাঁধে 7,77,777 টাকা 77 পয়সা। বড় রকমের একটা অঙ্ক লিখে দিল, আদায় করে না 4 পয়সা। অন্যদিকে কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায় করে কিনা কন? সত্য কিনা? মহারানা দেওয়া ফরজ, যৌতুক আদায় করা হারাম। আমার দেশে যৌতুক এক মহামারীর মতো রোগে ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? এ যৌতুক এক সামাজিক অপরাধ। যৌতুক হারাম। শুয়ারের মাংস খাওয়া কি? শুয়ারের মাংস খাওয়া কি? কন্যা পক্ষের কাছ থেকে কিছু চাইয়া দাবি করে নেওয়া হারাম। আপনারা এটা নিবেন? আজকের মাহফিলে যত ছেলের পিতারা এসেছেন, আচ্ছা এই ওয়াদাটা কি করতে পারবেন যে অন্তত আমার ছেলের বিয়ের সময় আমি এই যৌতুকের এই হারাম কুত্তার মাংস আমি খাবো না? আগে শোনেন না, আগে শোনেন। এই ওয়াদা করবেন না? মনে মনে ভাবলেন যে আল্লাহ এই মাহফিলে আসলাম কেন? ওয়াদা করতে পারবেন কিনা? তাহলে শুধুমাত্র পুত্র সন্তানের পিতারা হাত উঁচু করে দেখান, যৌতুক নেবেন না। ওই বাচ্চা তুমি হাত উঠেছো কেন? ছেলের বাপ আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। হাত নামান। এবার মাহফিলের তরুণ, যুবক, কিশোর, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে তো করাই লাগবে নাকি গো? আচ্ছা, বিবাহ করার সময় বিবাহ করবে, লেখাপড়া শিক্ষা করো, চাকরি করো। বেকার অবস্থায় বিয়ে করিয়া সংসারের বোঝা বাড়াইও না। লেখাপড়া শেখো, বিয়ের বয়স হোক, চাকরি করো, তারপরে বিয়ে করবা। নিজের টাকা দিয়া, বাপের টাকা দিয়া, সোনা দিয়া, দানা দিয়া, কসমেটিক্স দিয়ে সুন্দর সুন্দর শাড়ি পরাইয়া বউরে ভালোবাসার সিংহাসনে বসাইয়া বাড়িতে নিয়ে আসবে। কোনোদিন তার বাপ মাকে খোটা দিবে না, এটা পেলাম না, সেটা পেলাম না। তোমার শ্বশুর তোমারে যদি একটা খাট দেন আলহামদুলিল্লাহ, না দেয় আলহামদুলিল্লাহ, ঘড়ি একটা দেয় চুমা দিয়ে হাতে লাগাই দিও, শেরওয়ানি দেয় আলহামদুলিল্লাহ, কিছুদিনও না আলহামদুলিল্লাহ। তুমি তো পুরুষ। যারা বিয়ে করবা এখানে আমার সামনে যে যুবকরা বসা, তারা কি পুরুষ নাকি গো? পুরুষ না? তা তোমরা ঠিক পাও না? তোমরা কি পুরুষ? হ্যাঁ, এরকমই বলতে হবে, পুরুষের মতো ঠাস করে জবাব দিতে হবে। তুমি পুরুষ। একটা কন্যা যাকে তুমি বিয়ে করবা, তার বাপের কাছ থেকে খাট না হইলে শুইতে পারবা না। তুমি কি ছোট লোকের বাচ্চা? তুমি পুরুষ। তোমার শ্বশুরের দেওয়া টেলিভিশন ছাড়া দেখতে পারবা না। তুমি কি খয়রাতির পোলা? যদি টেলিভিশন দেখার এতই শখ হয়, তাহলে বউয়ের বাপের কাছ থেকে কেন শুক্রবার দিন বাইতুল মোকাররমের সামনে শানকি নিয়ে বসো, সেও ভি আচ্ছা। তবুও কন্যা পক্ষের কাছের থেকে দাবি করে নিবে না, হারাম। বিনা যৌতুকে বিবাহ করবে। আমি সব কথা কেন বলি? এই জন্য বলি, আজকে যৌতুকের বলি হচ্ছে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ অবলা নারীরা। এ সমস্ত মেয়েরা একটা যৌতুকের ঘড়ি অথবা একটা টেলিভিশন দিতে পারে নাই বলে স্ত্রীকে পিটিয়ে পিটিয়ে গরুর মতো করে হত্যা করেছে এই জাতি বাংলাদেশে। করে নাই? করেছে না? পিটিয়ে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে তারপরে বলেছে যে পেটের ব্যথায় আত্মহত্যা করেছে। সুতরাং আমি যুবকদের বলতে চাই, যুবকেরা যারা বিয়ে করো নাই, যৌতুক ছাড়া যৌতুক হারাম। যৌতুক ছাড়া বিনা যৌতুকে বিবাহ করতে প্রস্তুত যেসব তরুণ আর যুবকেরা হাত উঁচু করে দেখো, হাত উঁচু করে রাখো। স্লোগানের দরকার নাই, শুধু হাত উঁচু করে রাখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসো, হাত নামাও, হাত নামাও। যখন বললাম আপনি বিয়ে করেন না এখনো, আশ্চর্য কথা। যখন বললাম যারা বিয়ে করে নাই, যৌতুক ছাড়া বিয়ে করবা, যারা হাত উঁচু করো, আমার কাছে মনে হইল গোটা মাহফিলে কেউ বিয়েই করে নাই। তার মানে কি? তার মানে হলো এই মাহফিলের 95% এসেছে জওয়ান তরুণ।